রক্ত পরিষ্কার রাখতে আপনি খেতে পারেন ভিটামিন সি যুক্ত খাবার। এক্ষেত্রে লেবু জাতীয় খাবার হতে পারে আপনার প্রথম পছন্দ। এই খাবারে থাকা ভিটামিন সি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং রক্তকে পরিষ্কার করে। রক্তের মাধ্যমে পুরো শরীরে পৌঁছে যায় অক্সিজেন ও পুষ্টি। রক্তে উপস্থিত এই উপাদানের মাধ্যমেই শরীরের কোষ ঠিক থাকে। তাই রক্তকে পরিশুদ্ধ রাখা খুবই জরুরি। রক্ত পরিষ্কার রাখে এমন 10টি খাবার সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1. নিম রক্তকে পরিশোধনে সাহায্য করে। এটি অ্যান্টিভাইরাল, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল ও প্রদাহরোধী উপাদান। 1 কাপ হালকা গরম পানির মধ্যে 1 ফোঁটা নিমের তেল দিন। প্রতিদিন পান করুন। আপেলের মধ্যে রয়েছে আঁশ। এর মধ্যে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস। আপেল রক্তকে পরিশোধিত করে এবং শরীর সতেজ রাখে। রসুন এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ রক্তে জমা হওয়া নানাবিধ জীবাণুকে মেরে ফেলে, শরীরকে বিষমুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর পাশাপাশি সার্বিকভাবে শরীরকে সুস্থ রাখতেও রসুনের কোনো বিকল্প নেই বললেই চলে। করলা, আমার মতো আপনারা নিশ্চয়ই ছোটবেলা থেকেই শুনে আসছেন তেতো খেলে শরীর ভালো থাকে। এ কথাটি বাস্তবিকই সত্যি যে করলা জাতীয় তেতো খাবার খেলে রক্ত পরিষ্কার হয়, ফলে নানা রোগের ক্ষতিকর প্রভাব থেকে শরীর বেঁচে থাকে। করলায় প্রচুর মাত্রায় ডিটক্সিফাই এজেন্ট রয়েছে যা রক্ত থেকে ক্ষতিকর উপাদানকে টেনে টেনে শরীর থেকে বের করে দেয়। ফলে সোরিয়াসিস এবং ব্রণের মতো ত্বকের রোগের প্রকোপ যেমন কমে, তেমনি নানা ধরনের জটিল শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কাও কমে। গাজর রক্ত দূষিত হয়ে যাওয়ার কারণে সোরিয়াসিস সহ যেসব ত্বকের রোগ হয় সেগুলির প্রকোপ কমাতে গাজরের কোনো বিকল্প নেই। গাজরে রয়েছে গ্লুটোথিয়ান নামের একটি উপাদান যা এক প্রকার ক্লিনজার এজেন্ট, অর্থাৎ রক্তকে পরিষ্কার করতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই সবজিটিতে রয়েছে বিপুল পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং কে এবং পটাশিয়াম। এই সবকটি উপাদানই শরীর থেকে টক্সিন বের করে দিতে দারুণ কাজে আসে। তাই যখনই বুঝবেন রক্ত দূষিত হতে শুরু করেছে, গাজর খাওয়া শুরু করুন, দেখবেন দারুণ ফল পাবেন। জাম রক্ত শুদ্ধ করতে এই ফলটির কোনো বিকল্প হয় না বললেই চলে। শুধু তাই নয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতেও এই ফলটি দারুণ কাজে আসে। ব্রকলি এতে প্রচুর মাত্রায় ডিটক্সিফাই এজেন্ট বা ময়লা বের করে দেওয়ার উপাদান রয়েছে। তাই তো প্রতিদিন এই সবজিটি খেলে রক্ত ময়লা হয়ে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। রক্তের কোনায় কোনায় লুকিয়ে থাকা ময়লাকে টেনে বের করতে ব্রকলি দারুণ কার্যকরী। তাই তো রক্ত বিশুদ্ধ করতে ব্যবহৃত ঘরোয়া চিকিৎসাগুলির মধ্যে এটি এত জনপ্রিয়। লেবু শরীরে ক্ষতিকর টক্সিনের মাত্রা যত বৃদ্ধি পাবে তত রক্ত দূষিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে। লেবু নানাভাবে শরীর থেকে এই সব বিষগুলিকে বের করে দেয়, ফলে রক্ত খারাপ হয়ে যাওয়ার কোনো সুযোগই পায় না। এখানেই শেষ নয়, লেবুর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরে উপস্থিত বিশেষ কিছু এনজাইমের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এই এনজাইমগুলি শরীরে উপস্থিত টক্সিনগুলিকে দ্রবণীয় উপাদানে পরিবর্তিত করে দেয়, ফলে সেগুলি সহজে শরীর থেকে বেরিয়ে যায়। আর যেমনটা আগেই বলছি, শরীরে টক্সিনের মাত্রা যত কমবে তত রক্ত বিশুদ্ধ থাকবে। আদা এই মশলাটি সেই আদিকাল থেকে নানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। এতে কারকিউমিন নামের এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর মাত্রায় রয়েছে যা রক্তকে শুদ্ধ করার পাশাপাশি একাধিক রোগের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তো প্রতিদিন যদি অল্প করে আদা খাওয়া যায় তাহলে কিডনির কার্যক্ষমতা এবং হজম ক্ষমতার উন্নতি ঘটে, ফলে শরীর থেকে টক্সিন বেশি মাত্রায় বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। তো এই সব খাবারের যে কোনো একটি যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার রক্ত এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।